আচ্ছা, এখন আসি, আমরা এখন এক্সেল শিটে চলে যাই। লোড গুলো আসলে যে আমি দিব, এগুলো আসলে কত দিব সেটা একটা বিষয় আছে। সেটা 10 ইঞ্চি না হয়ে 5 ইঞ্চি ওয়াল হলে কি হবে, অনেক সময় বাইরের সাইডের ওয়াল গুলো 10 ইঞ্চি হয়ে যায়। এখন কোনো ওয়াল 10 ইঞ্চি, কোনো ওয়াল 5 ইঞ্চি, তাহলে লোডটা কিভাবে একদম ইজি ভাবে আমার যে এই শিটটা এখানে রেড মার্ক যেগুলো আছে এগুলো চেঞ্জ করে দিবে। যেমন আমার এই এই পার্টিশন ওয়াল লোড দেখেন, এই যে 2 নম্বরে 24 কিলোনিউটন/মিটার কিউব, এটা ইউনিট ওয়েট। 125 মিলি হচ্ছে যে 5 ইঞ্চি, 250 মিলি হয় 10 ইঞ্চি। আচ্ছা, হাইট কত? হাইটটা যদি বিমের হাইট হয় এক ধরনের হাইট হবে, স্ল্যাবের সাথে লাগিয়ে গেলে আরেক ধরনের হাইট হবে। হাইটটা আপনি এখানে লিখে দেন কত মিটার। আচ্ছা, নেওয়ার পরে এটা দুইটা আসবে, একটা হচ্ছে যে এসআই ইউনিটে, আরেকটা হচ্ছে যে ইম্পেরিয়ালে বা ইউএস ইয়াতে, এফপিএস এ। আপনি এফপিএসটা যেহেতু আমাদের মডেলটা সব এফপিএস এ, আপনি এফপিএস এ মানটা নেন। তাহলে আমরা যদি ধরি একটা ফ্লোর টু ফ্লোর হাইট 10 ফিট, বিম বাদ দিলাম, স্ল্যাব বাদ দিলাম 6 ইঞ্চি, তাহলে কত? 9.5 ফিট। 9.5 ফিটকে আমরা মিটারে নিয়ে গেলে দেখেন 3.2 দিয়ে ভাগ করুন তো, কত? 2.4। হ্যাঁ, 3.2 দিয়ে দেওয়া করেন যে টোটাল 9.5 ফিটকে 2.9। তাহলে 2.9 হচ্ছে কি, আমি এই ওয়ালটা স্ল্যাবে ঠেকবে। আর যদি বিমে হয় তাহলে আমি হচ্ছে 24 ইঞ্চি বাদ দিয়ে বাকিটুকু এই হাইটটা দেওয়ার পর ধরলাম যে এটা 125 mm, মানে 5 ইঞ্চি ওয়াল। তাহলে আমার লিনিয়ার লোড কত? 596। এই 596 লাইন লোডটা আমরা প্রোভাইড করব। এটা হচ্ছে পাউন্ড পার লিনিয়ার ফিট, প্রতি আরএফ ফিটে লিনিয়ার পাউন্ড, এত পাউন্ড করে আমরা লাইন লোড হিসেবে পার্টিশন ওয়াল দিব। যদি কি হয় 5 ইঞ্চি ছাদের সাথে লাগে। এটা আমি এমনি বলতেছি, যদি মনে করো যে এটা যদি এর থেকে বড় হয় হাইট, আপনারা সেটা যেটা আপনাদের সামনে আসবে মডেলের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এটা করে নেবেন। এটা যে এটা সূত্র দেওয়া আছে, খালি জাস্ট মান বসা, এটা আপনারা করে রাখবেন। আচ্ছা, ফ্লোর ফিনিশ। আমরা সাধারণত ফ্লোর ফিনিশ যেটা করি সেটা হচ্ছে যে টাইলস প্লাস হচ্ছে যে মশলা যে থিকনেসটা হয় সেটা 50 মিলি থিকনেস, 2 ইঞ্চি। এই জন্য এটা 25 PSF আমরা পার স্কোয়ার ফিটে 25 পাউন্ড করে দিই। এটা মনে রাখবেন। এফএস ফল স্ল্যাব, ফল স্ল্যাবের ক্ষেত্রে আমরা যেটা দেই সেটা হচ্ছে যে 20 PSF। তাহলে 20 PSF ফল স্ল্যাব, ফ্লোর ফিনিশ 25 PSF, আর লাইন লোড তো লাইন লোড, এটা যত ক্যালকুলেশন করে যা পান। ঠিক আছে। ফল স্ল্যাবের একটা থিকনেস তো আছেই, আমরা আমরা সেটা 20 PSF দিলে হয়ে যায়, কেমন 2 ইঞ্চি আর কি। এত বেশি তো পাতলা করে আমরা একটা ইয়া করি সেটা, এটা তো বেশি করে 2-3 ইঞ্চি। যার যদি মনে হয় যে না আপনি একটু ওভার ইয়া করবেন, আপনি চাইলে করতে পারেন 25 দিতে পারেন, বাট এর থেকে বেশি দেওয়ার দরকার নাই। আচ্ছা, তাহলে এইটা আমরা পেয়ে গেলাম, তাই তো? তাহলে আমরা কিভাবে লোডটা দিব? লোডটা দেওয়ার প্রথম যে জিনিসটা হচ্ছে যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট অবজেক্ট টাইপ, ফ্লোর, ডিফাইন, অ্যাসাইন, শেল লোড। কেমন? এটা তো শেল লোড দিচ্ছি, আমি শেলের উপরে আমি লোডটা দিচ্ছি। আর ফ্রেমের উপরে লোড দিলে ফ্রেম লোড, দুইটা লোড, একটা ফ্রেম লোড, শেল লোড। ইউনিফর্ম, আমরা এখন যেটা চাই সেটা হচ্ছে ফ্লোর ফিনিশ। এখন এটা দেখেন পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, তাহলে আমরা যেটা পাইছিলাম সেটা 25 PSF স্কোয়ার ফিট। তাহলে আমাকে একটু ইউনিটটা চেঞ্জ করে আসতে হবে। অ্যাসাইন, শেল লোড, ইউনিফর্ম, ফলস, ফ্লোর ফিনিশ 25, প্রতিটা ফ্লোরে 25 করে আমি কি দিয়ে দিলাম, হ্যাঁ মর্টার টাইলস মানে মিলে আমরা এটা ফ্লোর ফিনিশের জন্য 25 PSF
এটা কোডে বলা আছে। তারপরে দেখেন আমি আবার প্রিভিয়াস সিলেক্ট করলাম, ঠিক আছে, প্রিভিয়াস সিলেক্ট করলাম, প্রিভিয়াস সিলেক্ট করে অ্যাসাইন শ্যাল লোড ইউনিফর্ম। এখন আমরা কি দিতে পারি, আমাদের একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে ফলস ল্যাব তো, আচ্ছা এটা সিলেক্ট প্রিভিয়াস সিলেক্ট করলে হবে না, কারণ আমরা এখন ফলস ল্যাবটা দিতে চাই। এই যে ফলস ল্যাব একটা, এরকম যতগুলো ফলস ল্যাব হবে আপনি কিন্তু সব ফলস ল্যাব গুলো সিলেক্ট করে ফেলবেন, করে সেম জিনিস অ্যাসাইন শ্যাল লোড ইউনিফর্ম ফলস ল্যাব এফএস, আমি যে প্যাটার্ন আগেই ডিফাইন করে আসছি 20 পিএসএফ অ্যাপ্লাই করলাম, তাহলে যেখানে যেখানে ফলস ল্যাব পাবে সেখানে সেখানে 20 পিএসএফ অ্যাসাইন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তো, এই যে এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। এবং আমরা যে সিলেক্ট করতেছি, আমরা চাইলে এটা দেখতেও পারি যে এটা মানে লোডটা নিল কিনা। এই রাইট বাটন ক্লিক করে লোড, এই যে দেখছেন ওই ফ্লোরে কি কি জিনিস আসে, যেমন ফলস ল্যাব আমি অ্যাসাইন করছি, সে আমাকে দেখাচ্ছে যে এটা অ্যাসাইন হয়ে গেছে। ড্যাড লোড সহ মানে এটা তো একটা নাল স্ল্যাব, এটা আমরা অতিরিক্ত দিচ্ছি, এই জন্য 20 পিএসএফ একটা অতিরিক্ত একটা এই যে ছাদের যে থিকনেস, তারপর যে ওর মালামাল রাখার, এগুলো সব মিলে একটা থোক বরাদ্দ তাকে দিয়ে দিলাম প্রতি স্কোয়ার ফিটে 20 পিএসএফ পাউন্ড করে। মানে একটা যে স্ল্যাব বানাবে তার ড্যাড লোড সহ তার উপরে কোনো মালামাল থাকলে সাধারণত এটা এটা দিয়ে দেওয়া হচ্ছে এক্সট্রা একটা প্রিকশনের জন্য আমরা দিই। অনেকে এটা দেয় না, বাট এটা আমরা দিয়ে দিতে পারি চাইলে ফলস স্ল্যাব। না এটা কোনো স্ল্যাব না, এটা তো নাম একটা স্ল্যাব, এটা তিন স্ল্যাব। হ্যাঁ লামসাম একটা 20 পিএসএফ আমরা একটা দিয়ে দিলাম। আর এটা তো টাইলসের যেটা এফএফ ফ্লোর ফিনিশ, সেটা তো পাইলাম। আচ্ছা এখন আমরা আসি, সেটা হচ্ছে যে লাইন লোড গুলো কিভাবে, আমরা যেহেতু লাইন লোড শিখছি, এই যে লাইন লোড কি করবেন, সিলেক্ট সিলেক্ট অবজেক্ট টাইপ, নাল লাইন নামে একটা জিনিস আছে, নাল লাইন, এই যে সমস্ত নাল লাইন ও সিলেক্ট হয়ে যাবে। এই যে অলরেডি সিলেক্ট হয়ে গেছে, আমি দুইটা আঁকছি, দুইটা হয়েছে আর কি, আঁকি নাই আর হয় নাই। আপনি যখন, হ্যাঁ এগুলো সব নাল লাইন গুলো সিলেক্ট হয়ে যাবে, এখানে যত নাল লাইন আঁকবেন আপনি সমস্ত নাল লাইন গুলো সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে এখন নাল লাইনের লোড গুলো দিব। আমার এক্সেলে কত আসছিল, নালে 596 পিএলএফ, তাহলে সিলেক্ট অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড, এই যে দেখেন এটা কি পার্টিশন ওয়াল না, এই যে পিডাব্লিউ, ঠিক আছে, গ্রেভিটি পাউন্ড পার ফিট, এই যে পিএলএফ 596 অ্যাপ্লাই, এই দেখেন 596 করে ওই লাইন লোড আমরা দিয়ে দিলাম। এখন এটা দেখতে চাইলে কিন্তু আপনারা দেখতে পাবেন। হুম, এই যে দেখছেন, এই যে ক্লিয়ার। আবার শুধু নাল লাইনে দিচ্ছেন, বিম যেগুলোতে কিন্তু ওয়াল আছে সেগুলোতেও কিন্তু প্রোভাইড করতে হবে। হ্যাঁ? হ্যাঁ লিন্টেল হতে পারে, এটাও হয়, লিন্টেলও হয়, কিন্তু আপনারা চাইলে এতটা ক্লেম যে করবেন কিনা সেটা আপনার, আপনি চাইলে অ্যাজ ইঞ্জিনিয়ার আপনি এটা করতে পারেন, আপনি ওখানে 80 লিন্টেলের একটা ওয়াল দিতে পারেন। হ্যাঁ আমরা এখন ওয়াল ওয়াল তো এখন মাঝখানে একটা ছোট্ট একটা লিন্টেল গেছে, আপনি যদি বলেন যে না এটা তো স্যার বিয়ে ওয়াল না, এটা তো আরসিসি, এইটা লোডটা কি করবেন, এটা একটু বাড়াই দেন, দুই এক কিছুটা লাইন লোড বাড়াই দিতে পারেন। এটা আমি বলবো না যে আপনি করেন না, এটা আবার এটা আমার বলা ঠিক হবে না। এখন আপনি অ্যাজ ইঞ্জিনিয়ার আপনি এটা কিভাবে কতটুকু রাখবেন। হ্যাঁ যেমন আমরা যে ডিজাইন করি, আমরা ডিজাইন করার পরে কি করি, বলি যে ভাই আমি এটা কিন্তু 3,500 দিয়ে ডিজাইন করছি, ঠিক আছে না। হ্যাঁ আপনি এই ওয়ালটাতে মনে করেন 10 ইঞ্চি ওয়াল আছেন, আপনি এক্সেলে চলে যান, এক্সেলে গিয়ে এটা 10 ইঞ্চি 250 দেন, 250 দিয়ে
যত পিএলএফ আসে আপনি, হ্যাঁ এই ওয়ালটাই মনে করেন আমি 10 ইঞ্চি, এই ওয়ালটাই 10 ইঞ্চি ধরলাম, এই ওয়ালটা, এটা আলাদা সিলেক্ট করে আলাদা সিলেক্ট আবার রিসাইন করবেন। আপনি মনে করেন ওভারঅল সব দিয়ে দিলেন, কিছু কিছু এক্সেপশনাল জিনিস আছে, হ্যাঁ ওগুলোকে আপনি তারে ডেকে নিয়ে আসবেন, বলো যে ভাই তুমি আসো, তো বলো এগুলো এগুলো সিলেক্ট করবেন, করে আবার রিঅ্যাসাইন করবেন। এখানে যেমন যে স্যার মনে করেন আমি এই দুইটা একবার অ্যাসাইন করছি, কেমন, আমি এইটাকে আমি বলতেছি কি এখন যে আহ 250 10 মিলিয়ন 10 ইঞ্চি হবে, তাহলে 1192, আবার দেন, অসুবিধা নাই। অ্যাসাইন, ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড, এই যে রিপ্লেস এক্সিস্টিং লোডটা যাতে থাকে, রিপ্লেস মানে আমি যতবার দিব ততবার একটার গায়ের উপর একটা রিপ্লেস হয়ে যাবে। আপনি অ্যাড টু এক্সিস্টিং লোড এটা না, সবসময় রিপ্লেস রাখবেন এই ঘরটা, তাহলে কি আগেরটা মুছে যাবে, নতুনটা বসবে। রিপ্লেস, তাহলে পিডাব্লিউটা আপনি যে 1190, এই দেখেন এখন 1190, এইটা হচ্ছে 1190, এটা 596, একটা বড় একটা ছোট, এই যে এখানে 3D দেখেন, মানে এটা বেশি অ্যাসাইন করছি, এইভাবে তো সম্ভব। হুম, হুম। কোন স্প্যান, এটার উপরে, এটার উপর দিই নাই তো এখন লোড। আমরা শুধু লাইন লোড দিচ্ছি আর ওটাকে ফলস স্ল্যাব দিচ্ছি, আমি লাইন লোড গুলো দিচ্ছি, ফ্লোর ফ্লোর ফিনিশ দিচ্ছি। হ্যাঁ ফ্লোর ফিনিশ, এই যে লোড কি কি আসতেছে দেখা যাবে তো, আপনি যেখানে ক্লিক করবেন লোডটা কি আছে সেটা আপনি দেখতে পাবেন, তার গায়ে আরো লোড আসবে, যত লোড পড়বে, আমি তো এখন লোড আস্তে আস্তে চাপাচ্ছি আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এখন আমরা আরেকটু ইয়াতে যাই, আমরা লাইভ লোডটা দেখি। ড্যাড লোড তো অটো ক্যালকুলেশন করবে সে, ড্যাড লোড নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের বিএনবিসিতে বিএনবিসিতে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড গ্রোথের ক্ষেত্রে আমি কিন্তু লাইভ লোডের ক্ষেত্রে দুইটা কথা বলছিলাম, মনে আছে কিনা জানি না, যদি লোড প্যাটার্ন ডিজাইন করি যে 3 কিলোমিটার পার মিটার স্কোয়ারের উপরে যদি চলে যায় সেটাকে বলতেছে স্পেশাল লাইভ লোড, SLL, তাই তো। আর 3 কিলোমিটারের নিচে যে লোড গুলো আছে সেগুলো বলছিলাম লাইভ লোড, মানে দুইটা নামকরণ করছি যাতে আমি ডিফাইন করতে পারি, এবং এর সাথে কি মাস সোর্সের সাথে কানেকশন, মাস সোর্সের সাথে কানেকশন, যেগুলো 3 কিলোমিটার উপরে তাকে বলছে 50% তুমি মাস সোর্সে অ্যাটাক করো নাও, আর যেগুলো 3 কিলোমিটার নিচে এগুলো 25%, মনে আছে মাস সোর্সের সময়, এই জিনিসটা এখন টের পাবেন। এখন দেখেন আমার বিএনবিসিতে বিভিন্ন কথাগুলো বলা আছে, আপনারা এখানে কিন্তু যে শীট গুলো দেখতে পাবেন সেই শীটে আপনি যদি যান, আপনার এখানে কোন কোন লোডটা আপনি কি ডিজাইন করতেছেন, তার জন্য কত লোড হবে, সমস্ত কিছু কিন্তু এই শীটগুলোতে আছে। যেমন আপনি যদি মনে করেন এটা একটা অফিস ইউজ অকুপেন্সি অ্যাপার্টমেন্ট রেসিডেন্সিয়াল অফিস ইউজ করবেন, তাহলে আপনাকে 2.4 কিলোমিটার পার মিটার স্কোয়ার দিতে হবে। তারপর যে আর্মোরিজ এন্ড ড্রিল রুম, এটা মনে হয় কি মানে অস্ত্র শস্ত্র রাখে এরকম কিনা আমি জানি না, আর্মোরিজ এটা কি অস্ত্রাগার, অস্ত্রাগার যদি হয় তাহলে হয়তো 7.2 কিলোমিটার, এই যে দেখছেন 7.2 কিলোমিটার পার মিটার স্কোয়ার, তার মানে যা ডাবল, আপনি ওই এরিয়াটা যেখানে আর্মারের রুম থাকে ওই জায়গাটাকে 7.2 কিলোমিটার পার মিটার SLL আপনি কি করবেন, অ্যাসাইন করতে হবে, নট লাইভ লোড। লাইভ লোড তো 3 কিলোমিটার নিচের গুলোকে আমি অ্যাসাইন করতেছি। আচ্ছা এখন এখানে যদি আমরা দেখি আরো কিছু আছে, সেটা হচ্ছে যে আহ, না এগুলো এগুলো ফ্লোরে দিতে হবে আর কি, ফ্লোরে। হসপিটালে যদি অপারেটিং রুম ল্যাবরেটরিজ হয় 2.9, পেশেন্ট রুম হলে 2, করিডোর এন্ড অ্যাবভ ফার্স্ট ফ্লোরে 3.8, লাইব্রেরি রুম রিডিং রুম হলে 2.9, ম্যানুফ্যাকচারিং লাইট ইয়া হলে 4, 6, হেভি হলে 12, এগুলো বিভিন্নটা বিভিন্ন রকম কিন্তু আছে। তো রেসিডেন্সিয়াল ডুয়েলিং 1 or 2 ফ্যামিলি যদি হয়, আনলিমিটেড উইদাউট স্টোরেজ, হ্যাঁ, অল আদার এরিয়াস এক্সেপ্ট স্টেয়ার, এই যে এইটা হচ্ছে আমাদের দরকার। আমরা রেসিডেন্সিয়ালের যেটা ডিজাইন করতেছি সেটা হচ্ছে এই এই এখানে এই নাম্বারটা,
all other areas except stair and balconies 2 কিলোমিটার, তার মানে 2 কিলোমিটার বেড়ে হচ্ছে 42 PSF 42 PSF, এই যে 42 PSF, এই যে আমরা যদি এই যে 2 কিলোমিটার পার মিটার স্কয়ার মানে 42 PSF। আচ্ছা, ব্যালকনির জন্য কিন্তু বলা আছে, ব্যালকনির জন্য এবং করিডোরের জন্য সাধারণত 4.8 আমরা দেই, 4.8, ঠিক আছে। ব্যালকনির জন্য আপনি 2.9 দিতে পারেন, 1 or 2 ফ্যামিলি আর নট এক্সিডিং 1.9। আপনারা ব্যালকনির এক্সটেরিয়র ক্ষেত্রে 4.8, ব্যালকনি এবং ইয়াতে আপনারা 4.8 দিয়ে দিতে পারেন। 4.8 মিনস হচ্ছে যে 100 PSF। আর যদি এটা যদি ইয়া হয়, ভিতরে হয় 42 PSF। আপাতত রেসিডেন্সিয়ালে দুটো লাইভ লোড, একটা লাইভ লোড আপনি দিতে পারেন, সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে 42 PSF করে দেন লাইভ লোড। আর SLL হিসেবে ডিফাইন করেন স্টেয়ার এন্ড হচ্ছে যে ব্যালকনি, ব্যালকনি এন্ড স্টেয়ার কে আপনি SLL, কারণ কি এটা 4.8 3 কিলোমিটারের উপরে চলে যাচ্ছে, এই জন্য। I couldn't find your Wi-Fi network. Our colleagues at Internet Wi-Fi. To reconnect your Wi-Fi and set connection and try again. কিছু করতে হবে, আমি কিছু গুগল, না এটা তো মনে হয় আপনার এখানে এখানে কোনো চাপ পড়ছে না। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার কিনা? হুম, বেশি হওয়ার কারণ কি আমি জানি না, এটা কোর্ট না, এটা ক্ষেত্রে বারান্দাতে সাধারণত আমরা মানুষজন বেশি যাই, মানে একসাথে, হ্যাঁ একসাথে বারান্দায় অনেক সময় দাঁড়ায় না, ফ্যামিলির অনেকজন লোক, 4-5 জন লোক একসাথে ওখানে দাঁড়ায়, একটু অনুষ্ঠান হলো বারান্দাতে গিয়ে একটু আড্ডা আড্ডা দিল, হ্যাঁ। সেটা ক্ষেত্রে ও কমিটি ফ্লোর হিসেবে আপনার ছাদের উপরে তো সমস্ত লোড থাকতেছে, ছাদে কিন্তু যে লোডটা আমরা কিন্তু ছাদে এই যা লোড আছে এগুলো কিন্তু সব ছাদে দিয়ে রাখি, না হলেও আপনি ডিজাইন করে রাখতে হবে না। আপনার যদি মনে হয় যে না আমি আর একটু বাড়াই দিব, আমি 100 PSF দিব, একটা প্রোগ্রাম হতে পারে, বড় একটা হল হতে পারে, হ্যাঁ। এইটা আসলে বেসিক্যালি মানে আপনাকে ডিসাইড করতে হবে অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আপনাকে ডিসাইড করতে হবে যে আমি আসলে লোডটাকে, আবার এমন কোনো লোড দিব না যাতে বিল্ডিংটাকে ভারী হয়ে যায়, ওই ক্লায়েন্টের অনেক টাকা বেশি চলে যায়, হ্যাঁ এমন কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, আপনাকে এখানে কমিটি হল দেখাতে হবে না, ওমা, অবশ্যই দেখাতে হবে। কমিটি হলে লোড দেখবেন, লাইভ লোড কত এখানে আছে তো, এই যে কমিটি হল যদি করবেন, এখানে যদি কোনো একটা প্রোগ্রাম হয়, হ্যাঁ সেটার জন্য আলাদা করে লোড দেখাবেন আপনি, হুম, এখানে আছে, আপনি খুঁজলে পাবেন এগুলো সব। এই যে গার্মেন্ট যদি ডিজাইন করেন, গার্মেন্টস এর কত, তারপরে করিডোর এন্ড অ্যাবভ ফার্স্ট ফ্লোর 3.8, এই যে রুফে দেখছেন, রুফের ক্ষেত্রে রুফ ইউজড অনেক কিছু আছে, যে স্পেশাল পারপাস, তারপর হচ্ছে সাইড ওয়াক, ভেহিকুলার ড্রাইভওয়েস, ইয়ার্ডস সাবজেক্ট টু ট্র্যাকিং 12 কিলোমিটার পার মিটার স্কোয়ার। এগুলো আপনাকে অনেকগুলো আছে, আপনি কোন অ্যাকুপেন্সি ডিজাইন করতেছেন, কোন ক্যাটাগরি ডিজাইন করতেছেন, তার বেশি করে লাইভ লোড গুলো তাকে দিতে হবে। আচ্ছা, আমরা হ্যাঁ হ্যাঁ লিফট, হ্যাঁ হ্যাঁ এটা বলতেছি। আচ্ছা, তাইলে এখন একটা দেখেন, এই যে আমরা এখন লাইভ লোডটা কিভাবে দিব, আমরা সিলেক্ট অবজেক্ট টাইপ, ফ্লোর দিলাম, অ্যাসাইন শ্যাল লোড, ইউনিফর্ম লাইভ লোড, তাহলে কত দিব লাইভ লোড? 40 PSF, 42 কত আসছিল? 42 PSF।
তবে আপনি এটা যদি কমার্শিয়াল বিল্ডিং হয় তাহলে হবে 3 কিলোমিটার, নয়তো 63। কেমন, এগুলো দেখে নিবেন, মানে ওই পেজে সবকিছু দেওয়া আছে। তাহলে আমরা এই যে আপনি দেখতে পাচ্ছেন তো, এই যে সব জায়গায় তখন আলাদাভাবে বাড়াবেন, ওই ওই 1:2 দিয়ে ওই রুটটা সিলেক্ট করে নিলেন, তখন লোডটা চাপাবেন। আচ্ছা, এখন 42 দিয়ে দিলাম, কিন্তু এখানে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে যে এই দেখেন, এখানে ভুলে কিন্তু আমরা লাইন লোড রেখে দিয়েছিলাম, দেখছেন এই সিঁড়ির এখানে, এটা কিন্তু এখানে লোড পড়ে গেছে, লাইন লোড। আসলে সিঁড়ির এখানে তো কোনো লাইন লোড নাই, আমরা আঁকার সময় যে একটা নাল লাইন আঁকছিলাম, খেয়াল আছে সিঁড়ির সময়, এই কারণে এই যে লোড গুলো পড়ে গেছে, এই দেখছেন। হ্যাঁ, এগুলো ডিলিট করতে হবে, নাহলে নাল লাইন দেওয়ার সময় সব যখন সিলেক্ট হবে, ও ব্যাটাও সিলেক্ট হয়ে বসে থাকবে। এই জন্য লোড দেওয়ার আগে বললাম তো, লোড দেওয়ার আগে মানে ড্রয়িংটাকে ক্লিয়ার করে ফেলতে হবে। এখানে আন্তাজে আমার অনেক কিছু করার সময় আপনি এইটা না দেখতেছেন, আরো অনেক কিছু করার সময় অনেকগুলো লাইন লাইন নিতে হয়েছে, অনেকগুলো পয়েন্ট নিতে হয়েছে, এগুলো ডিলিট করে করে আসতে হবে, করে দেন লোডের লোডটা হচ্ছে যে একদম ইয়া পর্যায়ে, মডেল আর কোনো কিছু কাটাছিড়া হবে না। হুম, না 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 না, এটা তো আমি ওই ইয়া আঁকার জন্য রাখছিলাম, মানে ওই যে ওয়েস্ট লেপ আঁকার জন্য রাখছিলাম, তাই না? কিন্তু এখানে দেখেন নাল লাইন যখন সিলেক্ট করছিলাম, ও নাল লাইন এটা সিলেক্ট হয়ে বসে আছে। না, লোড চলে যাওয়ার জন্য তো ডিলিট করে দিচ্ছি। এখানে তো আসলে লাইন ইয়া তো নাই, এটা তো লাইনগুলো তো নাই। আচ্ছা, আমাকে তো স্টেয়ারে বলছে 4.8 100 PSF দেওয়ার জন্য, তাহলে অ্যাসাইন, সিলেক্ট, প্রপার্টিস, স্ল্যাব সেকশন, স্টেয়ার স্ল্যাব, স্টেয়ার স্ল্যাবটা সিলেক্ট করে নিলাম, এই স্টেয়ার স্ল্যাব সব সিলেক্ট হয়ে গেল। অ্যাসাইন, শ্যাল লোড, ইউনিফর্ম। আমার গরম লাগতেছে, আপনাদের গরম না বা লাগতেছে কিনা জানি না। এই যে SLL, এখন কিন্তু SLL টা দিচ্ছি 100 PSF, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে এখানে লাইভ লোড আমি ফ্লোর যখন দিছিলাম, তখন মনে আছে কি জানি না, এখানে কিন্তু লাইভ লোড দিছিলাম, লাইভ লোড ফ্লোর সিলেক্ট করে যখন অল ফ্লোর দিছি, তখন কিন্তু এই যে এই যে স্ল্যাব গুলোতে কিন্তু লাইভ, তাহলে একবার লাইভ লোড দিচ্ছি, আরেকবার SLL লোড দিচ্ছি, তাহলে ডাবল অ্যাসাইনমেন্ট হয়ে যাচ্ছে। ও ডাবল, দেখেন এই যে দেখেন কি কি অ্যাসাইনমেন্ট হয়ে গেছে শুধু এই জায়গাগুলোতে, মানে স্টেয়ার যখন দিচ্ছি, দেখেন এখানে SLL ও পড়ে গেছে, লাইভও পড়ে গেছে, ফ্লোর ফিনিশ তো আছেই, যা হয় ফ্লোর ফিনিশ রাখলাম, কিন্তু লাইভটা কেন, লাইভ তো অলরেডি SSL একটা তাহলে সিলেক্ট করছি, এই জন্য একটা SLL বাদ দিতে হবে। তাহলে সিলেক্ট, প্রপার্টিস, স্ল্যাব সেকশন, স্টেয়ার স্ল্যাব, অ্যাসাইন, শ্যাল লোড, ইউনিফর্ম, লাইভ, জিরো, রিপ্লেস। ঠিক আছে, এই এটা লাইভ লোডটা ডিলিট করব, অন্যগুলো থাকবে, অন্যগুলো আছে, বাট আমি এই বলতেছি যে সেই যেহেতু SLL অ্যাসাইন করছি, যাতে আগের লাইভ লোডটা জিরো হয়ে যায়, নাহলে ডাবল লোড অ্যাসাইন হয়ে যাবে। এই যে দেখেন এখন লাইভ লোড জিরো, শুধু SLLটা রাখছি, মানে যেহেতু 3 কিলোমিটার উপরে, এই জন্য এটা নাম দিছি SLL। আচ্ছা, এখন আমরা তাহলে লাইভ লোডও দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা চাইলে রুফে রুফে লাইভ লোডটা 63 PSF, 3 কিলোমিটার পার মিনিট, যেহেতু রুফে অনেক সময় আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়, হ্যাঁ, আপনারা 63 PSF ফুল ফ্লোরে দিয়ে দিতে পারবেন। তাহলে কয়টা জিনিস আমাদের করতে হলো, একটা হচ্ছে যে আমরা SLL করলাম, লাইভ লোড দিলাম, লাইন লোড দিলাম, ফল স্ল্যাব দিলাম, ফ্লোর ফিনিশ দিলাম, ঠিক আছে। কোনো কারণে আপনার এই লাইন লোড যদি পাওয়া না যায়, কোনো কারণে আপনার এই ড্রয়িং এর মধ্যে এরকম ড্রয়িং আপনি পেলেন না, হয়তো ক্লায়েন্ট বললো যে যে আপনি ভাই আমাকে একটা ফ্লোর দিয়ে দিলেন, দেওয়ার পর বললো যে আপনি আমাকে ডিজাইন করে দেন, কিন্তু কোথায় ওয়াল হবে সেটা আমরা জানি না, তাহলে পার্টিশন ওয়াল কেমনে দিবেন? পার্টিশন ওয়াল তো কোনো ইয়া নাই, পার্টিশন ওয়ালের তো কোনো এখানে পার্টিশন হবে না, ওখানে পার্টিশন হবে জানি না, কিন্তু অ্যাসাইন করে দিতে হবে না, না হলে তো ভবিষ্যতে যদি সে কোন দিকে ওয়াল করবে আমি জানি, সে এই দিকের ওয়ালটা যদি এদিকে করে ফেলে, হতে পারে না।
তখন কি করবে? তখন একটা একটা থাম্ব রুল ওখানে মেরে দিতে হবে, ইউনিফর্মলি একটা পার্টিশন ওয়ালটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তাহলে তখন কি হবে? এখানে আমি বলে দিছি যে ইফ ওয়াল নট শোন ইন প্ল্যান দেন 1.2 কিলোমিটার পার মিটার স্কোয়ার অল ওভার দ্য ফ্লোর ফর ওয়াল লোড অ্যাজ লাইভ লোড। মানে আপনি যখন ডিজাইন করবেন কোনো জায়গায় যদি এরকম লাইন লোড না পান, তাহলে একদম অল ওভার 1.2 কিলোমিটার, বাট থাকলে কিন্তু দিতে হবে। কারণ এখন কেউ আপনার মনে হচ্ছে তাহলে বাদ বাদ দেয়, ওইটা মেরে দিয়ে যায়, এত ঝামেলা কে করবে? হ্যাঁ, অনেকে বলবে না ধর যেহেতু এত ঝামেলা কে করবে, কে লাইনটা মেরে দেয়, আমরা অল ওভার মেরে দিই। যেহেতু কোর্টে তো বলেই দিছে, আমার এত ইয়া কি। কিন্তু এটা যখন এই প্ল্যানটা যখন কোন একটা সিনিয়রের কাছে যান, তখন এটা সিনিয়র একটা কথা শোনায়, বলে যে আপনি তুমি এইভাবে করলা কেন? তোমার তো লাইন লোড ছিল, তোমার তো আর্কিটেক্ট ড্রয়িং করে দিচ্ছে যে এখানেই লাইন লোড, তো তুমি লাইন লোড দিতা, তুমি কেন অল ওভার ইয়াটা দিয়ে দিলা? এই যে প্রভিশন ফর, এটা কি 2.3.6 পার্টিশন ওয়ালের ক্ষেত্রে বলা আছে যে 1.2 কিলোমিটার পার মিটার স্কোয়ার। হ্যাঁ, এই যে এখানে কিন্তু 1.2 কিলোমিটার পার মিটার স্কোয়ার বিএনবিসি তে বলে দিছে, যদি না ওইটা কেন হবে। হ্যাঁ, এ একটা ভালো।